खुलुमखा हास्तिनि जतो दङ टिबे नाय तुने रांसानि ताखोक तै बुखुसनो हायनो हाय लामसगो आं दङ नरनि लगिबो शेमाली दिनै ब हायनो हास्तेल करनि बागै दङ टिबि नांकुमानि कक तमारनो तबै फायख्या फायदिंगे जों आ कक तमारनो सबाय सुक्रुब खलाबि साय मांलायनो थांनाय बिसिनि हाय खलायैनो ताकलाय बिसिबो बहम ददम खलायै जनजातीय गौरव दिवस न रुखसाबै महारानी तुलसीवती वेलफेयर ट्रस्ट नि लआ जिमुंगो तिप्रासा दफानि होदा अकरा रगनो बरम याफारजाका तै सकात बो याफारजाका तै आ पान्डानो चेंगना सका बिरसा मुंडानि बेसगां सालमारिव आसाइमा सालनो रुखसाबै फाय मानजाक फायनै नारवाइरक खरकसा खलायै खुम बगलायै खुलुम लायख्या आ पान्डाव नारवाइ अकरा अंगै फाय मानजाक फायख्या हास्तेनि मन्त्री अकरा बरमगना डॉक्टर मानिक साहा तै स्टेट बीजेपी प्रेसिडेंट एबा के एमपी बरमगना राजीव भट्टाचार्य तै हास्तेनि तिप्रासा हामखराय बेदेकनि मन्त्री बरमगना विकास देबबर्मा तै महारानी तुलसीवती वेलफेयर ट्रस्ट नि प्रेसिडेंट बरमगना बिपिन देबबर्मा खबै गेस्ट ऑफ ऑनर डॉक्टर विशाल कुमार IAS वेस्ट डिस्ट्रिक्ट आ पान्डानो संसाजाका आगरतला नि सोनारतरी होटेल तै आ पान्डाव फायमानजाक फायनै जतो नारवाइ रगनो कक नारगलायख्या आ पान्डानो तै आबनि आगलो बरक तामसाका नायनि दिसु साक सिन मांफलिगो तेबोनी लोगी फाइसो पान फाइनाय बाबरा कुमार जोमाती सर ताबु बोनी लोगी दंनाय पिंटू चंद्र मारक चिनी मक समाजनि समाजपति कामजनी मक महोदय बहु स्टेजो फाइना बागे आं बहुत जागो बोनी लोगिबो लुसाई समाजनि समाजपति रविशंकर देबबर्मा महोदय बनो स्टेज ऑफ हाई बनो चिनी सरकार नाफायना बागे आं बयबो जागो बोनी लगे चिनी राष्ट्रपति पुरस्कृत चिनी राज्यनि बिनी चंद्र जमातिया बनो बांगयनाय चिनी स्टेज फाइनानि बागे एवं चिनी महारानी समाजपति बरमगना देवजन चाकमा तेबोनी लोगी फैनाय शांति विकास चाकमा যিনি আমাদের সমাজের চাকমা সমাজের সমাজপতি শ্রদ্ধেয় বিকাশ দেববর্মা মহোদয় ওনাকে সম্বর্ধনার হাত তুলে দেবেন যিনি রিয়াং সমাজনি সমাজপতি যিনি বরমগনা खमबनाय खनाराम रियां महोदय बरन आंकयनाय स्टेज ऑफ फाइनानि बादे आर बरन बनियागो जोंनि
এখানে সবাই সমবেত হয়েছি এবং মহারানী তুলসীমতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এখানে যারা জনজাতি সমাজপতিরা আছেন এবং অন্যান্য যারা জনজাতি লিডাররা আছেন তাদেরকে সম্বর্ধনার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম, আমাদের রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় এবং উপস্থিত আছেন ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়। উনিও ওনার বিস্তারিত আলোচনা আমাদের সঙ্গে রেখেছেন, আপনাদের সঙ্গে রেখেছেন। এখানে উপস্থিত আছেন যে মহারানী তুলসীমতী ওয়েলফেয়ার ট্রাস্টের যিনি সম্মানিত সভাপতি শ্রী বিপিন দেববর্মা মহোদয়। উনিও সময় সময় আমি দেখেছি এই ট্রাস্টকে কীভাবে আরও বেশি কাজের গতি দেওয়া যায় এবং এই ট্রাস্টের পক্ষ থেকে অনেক বিষয় আমাদের গোচরে আনেন। আমরাও চেষ্টা করি এই ট্রাস্টকে কীভাবে আরও শক্তিশালী করা যায়। আমি বিপিন দেববর্মা মহোদয়কে আমি ধন্যবাদ জানাবো যে এই ধরনের একটা আয়োজন এই ট্রাস্টের পক্ষ থেকে এখানে করেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন মহারানী তুলসীমতী ওয়েলফেয়ার ট্রাস্টের স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এবং এখানে এমডিসি সঞ্জীব রিয়াং উপস্থিত আছেন। আমাদের সবার আদরণীয় এবং সবসময় সম্মান আমরা দিয়ে থাকি মাননীয় প্রধানমন্ত্রী যে জন্য সম্মান দিয়েছেন আমাদের পদ্মশ্রী স্মৃতি রেখা চাকমা মহোদয়। এখানে ওনাকে দেখে প্রায়শ উনি বলেন আপনার সাথে দেখা করতে হবে, টাইম দিতে হবে। যখনই গাড়িতে বসি তখন মনে আরে স্মৃতিজি আমাকে বলেছিলেন, আরে সময়টা দেওয়া হলো না। আবার যেমনি গাড়ি থেকে নামলাম আবার এমন একটা অবস্থা হয়, আজকে এখানে দেখে আমার নিজেরই খারাপ লাগছিল, আরে ওনাকে তো সময়টা দেওয়া হয়নি। কিন্তু দুবার আমি দেখা হয়েছে ওনার সাথে, তবু আবার আমরা নিশ্চয়ই বলবো আবার। এবং যাদের জন্য আজকের এখানে যে অনুষ্ঠান, আমার শ্রদ্ধেয় জনজাতি সমাজপতিগণ এবং যারা এই ট্রাস্টের মহারানী তুলসীমতী ট্রাস্টের সমস্ত যারা সদস্যরা আছেন এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে এসে খুব ভালো লাগছে আপনাদের মাঝে। যখনই আমি আসি, গত বছরও আমি যারা আমাদের জনজাতি অফিসাররা আছেন, গত বছর আমি 2 কিস্তিতে অফিসারদের সাথে আমি কথা বললাম এবং গতকালকে আমি এইবারে আবার 2য় কিস্তিতে আমি কথা বলেছি। রবিবার ছিল, ছুটির দিন, অনেকে দূর দূরান্তে পোস্টিং আছে তারও এসে। আগে হাতে গোনা কয়েকজন আমাদের যে ডিফারেন্ট ডিপার্টমেন্ট আছে, সেটা টিসিএসসি হোক, আইএসসি হোক বা টিপিএসসি হোক বা টিপিএস থেকে আইপিএসসি হোক বা আইএফএসসি হোক বা টিএফএস হোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিভিন্ন দপ্তরে হাতে গোনা ত্রিপুরাতে আমরা দেখতাম অফিসার জনজাতি গোষ্ঠী। এখন কিন্তু আমরা সব জায়গায় আমরা দেখছি শুধু জনজাতিরা বিশাল মাত্রায় কিন্তু তাদের উন্নতি হয়েছে। আমি ওনাদের কাছে একটাই বার্তা এবং এমন কোনো যারা অফিসার কালকে বা এর আগে আমি যে কথা বলেছি, মেইন উদ্দেশ্য ছিল ওনারা কিন্তু অযোগ্যায়ের থেকে সবাই উঠে এসছে। সবাই আমি জিজ্ঞেস করেছি আপনি প্রথম পরিচয় দিন, আপনি কোন জায়গায় থেকে এসেছেন। Forget about your officers and all, your posting, educated, your qualification. এবং শুনে আমি ধকে যাই যে কোন জায়গার থেকে কিভাবে ওনারা আজকে এই জায়গায় এসে বসছে। তা আমি ওনাদের থেকে জানতে চেয়েছি যে আপনারা যে জায়গা থেকে এসেছেন
আমি তো অনেক জায়গার নামও জানি না, আপনারা হয়তো অনেক জায়গার, আপনারা যেহেতু সমাজ নিয়ে কাজ করছেন আপনারা হয়তো জানেন। তো ওনাদের পরবর্তী সময় আমি বললাম 7 দিনের মধ্যে একজন নোডাল অফিসার বানিয়েছি ওনাদের, ওনার কাছে আপনারা যা যা বললেন সেটা আপনারা দিয়ে দেবেন। এর আগের বারও আমি বলেছি সবকটা নিয়ে এই কথাগুলোই হয়তো আপনাদের সাথে একদিন কথা বলবো, মানে এটা আমার জন্য একটা কিন্তু ডিকশনারির মতো হয়ে গেছে। কারণ অনেক জিনিস উপর উপর কিন্তু আমরা বুঝতে পারি, এবং আমি আলটিমেটলি শুনে ওনাদেরকে একটা কথা আমি বলেছি, ওনারা স্কুলের বিষয়ে বলেছেন, আমি মোটামোটা কয়েকটা জিনিস বলছি। স্কুলের বিষয়ে বলেছেন যে এখানে এমন সব জায়গায় জনজাতি অধ্যুষিত এলাকা আছে যেখানে 5 জন টিচার, স্টুডেন্ট হচ্ছে 1 জন 2 জন। আবার অনেক জায়গায় উল্টোটা, যে স্টুডেন্ট টিচার আছে 1 জন কিন্তু ছাত্রছাত্রী বেশি। তো এই যে কথাগুলো শুনলাম, কোথাও বলছে যে যদি সেখানে বেলি ব্রিজ দেওয়া যায় খুব ভালো, কোনো জায়গার মধ্যে বলছে যদি বেলি ব্রিজ যদি সরিয়ে কনক্রিট ব্রিজ দেওয়া যায়। তো আমি ওনাদের সাথে আমার উত্তরে আমি বলেছি অলরেডি আমাদের সরকার এই বিষয়ে, দেখুন ওনারাও কিন্তু সরকারের পার্ট অ্যান্ড পার্সেল, কিন্তু অনেক স্তরের আছে, কিন্তু অনেকে বিডিও আছে, অনেকে আইএস হয়ে যাচ্ছে, রুশন হয়ে গেছে। পর্যায়ক্রমে যতগুলো বেলি ব্রিজ আছে সেইগুলোকে আমরা বক্স কালভার্ট বা আমরা কনক্রিট ব্রিজ আমরা করব। আর যেসব জায়গার মধ্যে এখনো যে বাঁশের যে দিয়ে অনেক জায়গায় আছে, তো সেই সব জায়গায় যাতে এই বেলি ব্রিজগুলো সেখানে নিয়ে যাওয়া যায়, কারণ নাট বল্টুর বিষয় আরামসে এটি ট্রান্সফার করা যায়। তো এই কথাগুলো ওনারাও জানতেন না, আমি ওনাদেরকে বললাম। স্কুলের বিষয়ে আমি বললাম যে আমরা অলরেডি ক্লাস্টার করে সমস্ত স্কুল, যেমন একটা 1 কিলোমিটারের মধ্যে যে স্কুলগুলো আছে বা 2 কিলোমিটার, সবকটা নিয়ে এটা মানে সংখ্যাটা কমিয়ে যাতে আমরা সেখানে কোয়ালিটি এডুকেশন দিতে পারি সেই ভাবনা চিন্তা। ওনাদের সাথে আমার কথা হলো, ড্রাগ এডিকশন নিয়ে ওনারা কথা বললেন যে আমাদের জনজাতিদের মধ্যে এত বেশি ইউথের মধ্যে এখন ড্রাগ এডিকশন হয়েছে, স্যার প্লিজ ইউ ডু সামথিং ফর দ্যাট। তা আমি ওনাদেরকে বললাম যে এই যে ড্রাগসের নিয়ে আমরা তো সরকারি পর্যায়ে আমাদের যে আজকে বিশেষ করে যে HIV ইনফেকশন হোক, এইডস নিয়ে আমরা কিন্তু এইডস কন্ট্রোল সোসাইটির ওরা কাজ করছে। আমরা বিভিন্ন জনজাতি MLA যারা আছেন, জনজাতি না শুধু অন্যান্য সব MLAদেরকে নিয়ে আমরা অলরেডি আমরা মিটিংও করেছি বিধানসভার প্রাঙ্গণে, এবং তাদেরকেও দায়িত্ব দিয়েছি আপনারা কাজ করুন। আমরাও বলেছি যেখানে যারা জনজাতিরা আছেন, যেখানে বক্তব্য আমাদের সবসময় রাখতে হয়, অ্যাটলিস্ট আমাদের এই HIV, এইডস, হেপাটাইটিস B, C এইগুলো নিয়ে আমরা কিছুটা হলেও আমরা আলোচনা রাখি। কারণ অ্যাওয়ারনেস, ওনাদেরই প্রশ্ন যে অ্যাওয়ারনেস যদি বেশি করে করানো যায় তাহলে খুব ভালো হবে। তো আমি বললাম আমাদের এখানে তো ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছি, অ্যান্টিরেট্রোভিয়াল থেরাপি দিচ্ছি, আমরা ওরাল সাবস্টিটিউট থেরাপি ওয়েস্টে দিচ্ছি। তো আমরা কি করছি ওনাদেরও কিন্তু সম্যক ধারণা নেই। স্যার বাড়িতে যাই, সেখানে গিয়ে এর আগে মেঘালয় হতো, আসামে হতো, যখন আমাদেরকে মাননীয় গৃহমন্ত্রীজি বলেন যে আপনারা এটা করুন, আমরা বললাম আমরা করব। এবং আমার মনে আছে উজ্জয়ন্ত প্যালেসের সামনে যখন মানে নর্থ ইস্টের সমস্ত মুখ্যমন্ত্রীরা এবং মাননীয় রাজ্যপালরা এসেছিলেন, যাওয়ার সময় 2-3 জন রাজ্যপাল ওনারা বলছেন যে ত্রিপুরাতেই যেন বারবার এই প্লেনারি সেশন হয়। তো আমাদের জন্য এটা গর্বের বিষয় যে ওনারা মানে দেখে গেছেন যে ত্রিপুরাতে কিভাবে ডেভেলপ আমরা করছি। আমরা যারা মহারাজা ফ্যামিলি তাদেরকে আমরা কিন্তু অনেক, এর আগে তো আমরা সম্মান আমরা শুনিনি, বরং ওদেরকে যাতে সম্মান না দেওয়া যায়, যে প্রশ্নগুলো আজকে অনেক জায়গার থেকে আসছে, এই প্রশ্নগুলো কিন্তু তখন কেউ করতো না, সাহসও যোগায়। আজকে আমাদের যেভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছি, বলার সাহস কিন্তু আছে। ওনারা কিন্তু তখন বলেনি, এখন বলছে বলুন। এবং আমরা আজকে মহারাজার বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর থেকে আরম্ভ করে
আমাদের যিনি এখানে একটু আগে এসেছিলেন ওনার ফ্যামিলির একজন, যে সারা ভারতবর্ষে না পৃথিবীর সব জায়গার মধ্যে এত বিশিষ্ট সুরকার গায়ক এস.ডি. বর্মন মহোদয় রাজ ফ্যামিলিরও, ওনারও আমরা যে মূর্তি আমরা বসিয়েছি, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মূর্তি কামারচুমনির পাশে যে একটা আছে সেখানে বসিয়েছি। তো একের পর এক এবং ওনাদের যেসব সৃষ্টিগুলো আছে সেগুলোকে আমরা রেট্রোফিটিং করে করে সেগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, নতুন করে কিন্তু আমরা বসাচ্ছি না। তো এই যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের সমাজের মধ্যে যদি যারা একদম নিচ অবধি যারা আছেন তাদেরকে যদি বলেন, এই যে পিএম জনমন যেখান থেকে আমি শুরু করেছিলাম, যে ভালনারেবল গ্রুপ তাদের কথা চিন্তা করেছে যে কিভাবে তাদেরকে, এবং শুধু একভাবে হবে না, সেখানে দেখা গেছে প্রায় 9টা যে মিনিস্ট্রি আছে তাদেরকে একসাথে করেছে। একটা মিনিস্ট্রি দিয়ে হবে না, কিন্তু সব মিনিস্ট্রিকে একসাথে করে এই যে পিএম জনমন, যারা আমাদের প্রিমিটিভ ট্রাইবস আছে বিশেষ করে রিয়াং, তাদেরকে কিভাবে এডুকেশন দেওয়া যাবে, হেলথ কেয়ার দেওয়া যাবে, নিউট্রিশন দেওয়া যাবে, রোড, টেলিকমিউনিকেশন, সাস্টেনেবল থাকে। এখানে বলতে দ্বিধা নেই, আপনারা দেখুন আমাদের রাজীববাবু বলার চেষ্টা করেছেন যে আমাদের ত্রিপুরার কিন্তু রিসোর্স কিন্তু আমাদের খুব কম, এখানে বড় ইন্ডাস্ট্রি নেই। তারপরেও আমরা যেভাবে ট্রান্সপারেন্সির সাথে আমরা কাজ করছি, আর আপনি যে ভালোভাবে কাজ করছেন তার সবচেয়ে বড় প্রমাণ কোনটা, যখন আপনার সম্পর্কে মানুষের সমালোচনা করে। চাণক্যের যে নীতি, চাণক্যজি বলেছেন যে তুমি যদি কেউ সমালোচনা না করে, তোমার এগেনস্টে যদি কিছু না বলে, তুমি ধরবে দেয়ার ইজ সামথিং ফিশি ম্যাটার্স অর সামথিং রং। যখন সমালোচনা করবেন তখন বুঝবেন ইউ আর ইন রাইট ডাইরেকশন। তো আমরা এই সমালোচনার মধ্যে নিজেরকেও আমরা ঠিক করি। তো আজকে 27,000 কোটি টাকা 2024-25 আমাদের বাজেট ছিল। সেই জায়গায় জনজাতি অধ্যুষিত এলাকা, আমি ডাটা দিয়ে আমি বলবো সবার সামনে যে সেখানে আমরা যে কমিটেড এক্সপেন্ডিচার আছে, চাকরির যারা করে তাদের টাকা দিতেই হবে, যারা পেনশনার্স যারা আছেন তাদের টাকা দিতেই হবে, আমরা যে লোন নিই লোনের যে টাকা সেটা দিতেই হবে। এগুলো বাদ দিলে 27,000 কোটি টাকা থেকে আমরা বাদ দিলে আমরা দেখেছি আমাদের কাছে প্রায় 17,000 কোটি টাকা থাকে। তো 17,000 কোটি টাকা আমরা ট্রাইবাল অধ্যুষিত এলাকায় কত খরচ করছি আমরা? 39.06%। এটা কিন্তু এমনিতে না, আমি বিধানসভায় বলেছি, বুঝবার বিষয় আছে। এইবারে 25-26 সেটা 40%-এর উপর হবে। যে আমরা যে 32,000 কোটি টাকার আমরা বাজেট রেখেছি সেটাকে 40 মেবি মোর। তো এই যে আমরা খরচ করছি, আরও তো আমার আছে এখানে আমার যে লোকাল বডিজ তাদেরকেও টাকা দিতে হয়, বিভিন্ন জায়গায় আমার টাকা দিতে হয়। তো সেই জায়গার মধ্যে আমরা আজকে 27,000 কোটি থেকে 4,000 করোড় একটা বিরাট জাম্প দিয়েছি। সেটা একমাত্র এই টাকা তো আর আমরা আসছে না, দিল্লি বুঝেছে যে ওনাদের কাছে যদি টাকাটা দেওয়া যায় সেটার প্রপার ইউটিলাইজেশন হচ্ছে, যে কারণে সাধারণত অল্প কিছু টাকা পারতো, কিন্তু আমরা সেই জায়গায় আমরা বাড়িয়েছি। ইনফ্রাস্ট্রাকচারের জন্য 7,000 কোটি টাকা আমরা রেখেছি, বিভিন্ন ডিপার্টমেন্টের সব জায়গায় কিন্তু বাড়তি, হেলথেই হোক, এডুকেশনেই হোক, এগ্রিকালচারেই হোক, স্পোর্টসেই হোক, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা বাড়িয়েছি। এবং যতগুলো এই বাজেটে দিয়ে তো আর ডেভেলপমেন্ট সম্ভব নয়। তো আমরা যে এক্সটার্নাল এইডেড যে প্রজেক্ট, যতগুলো এক্সটার্নাল এইডেড প্রজেক্ট আছে সব কটা কিন্তু জনজাতি এলাকা। আপনার যদি 1,400 কোটি টাকা আমরা যেটা ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়েছি শুধুমাত্র জনজাতি এলাকার জন্য, আমার মাননীয় মন্ত্রী অলরেডি ট্রেসপের মাধ্যমে অলরেডি শুরু হয়ে গেছে, সেখানেও রোড, স্কুল, হেলথ কেয়ার, এভরিথিং সব ওখানকার ডেভেলপমেন্টের জন্য। কিন্তু অনেকে এটাকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে। ট্রেসপের মাধ্যমে যে এবং গাইডলাইন্স আছে, এখানে কারোর কিছু করার ক্ষমতা থাকবে না। আমি বলছি না 100% ঠিকঠাকভাবে হচ্ছে, কিন্তু আমাদের নজরদারি আছে। কোথাও কোনো খবর থাকলে সেটার আমরা মনিটর করি। আপনারা শুনে
খুশি হবেন যে নিউজ পেপারে কিন্তু অনেক নিউজ আসে। আমি কিছুদিন আগে ওদের একটা প্রোগ্রাম ছিল, ওয়ার্কশপ প্রেস ক্লাবে, আমি সেই কথাটা ওনাদেরকে বলেছি। একজন বাইরের থেকে একজন সাংবাদিক এসেছিলেন, উনি এসে বলছেন আমরা তো ভাবতেই পারি না ভারতবর্ষের আর কোথাও কোনো চিফ মিনিস্টার সেটা করে কেন। সেটা কি, প্রতি ফোর্টনাইটে এই পত্রিকার সমস্ত কাটিং জেলা ভিত্তিক আমি পাঠিয়ে দিই, তাদেরকে আগেই পাঠিয়ে দিই এবং উত্তর তৈরির জন্য। এবং এখন যেহেতু এই প্রযুক্তির যুগ, আমি প্রযুক্তির যে সেটা সাহায্য নিই, আমি ওনাদের সাথে ওখানকার এসপি, ডিএম এবং অন্যান্য যারা আধিকারিকরা সেখানে বসেন, প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা সেখানে ডিসকাশন হয়। এই যে নিউজটা বেরিয়েছে সেটার উত্তর দিন। কেউ বলছে এটা মিথ্যা, তো রিজয়েন্ডার দিয়েছো কিনা, ঠিক আছে, কিন্তু এই যে অর্থনৈতিক যে অবস্থা, খালি চাকরি চাকরি দিয়ে হবে না। আমি একটা উদাহরণ আপনাদের দিলাম, এবং আপনাদের কাজ কিন্তু, যেমন কালকে আমি অফিসারদের সাথে গত 2 বার আমি কথা বললাম, আপনাদের কাজ কিন্তু আরো অনেক স্ট্রং। আপনাদের, আমি ওনাদের কাছে এই জিনিসটাই বললাম যে আপনারা খালি আপনাদের গ্রামে যাবেন, গিয়ে ওখানে কি, আর আপনি যেহেতু অফিসার, যেহেতু আপনি যে কাজটা ইজিলি করাতে পারবেন, অন্যরা কিন্তু সেই কাজটা করাতে পারবেন। আপনি একটা ফোন করলে যে আরে ভাই আমি তো মানে সিভিল সার্ভিসের এমন অফিসার, আরেকজন তোমাকে হেল্প করবে। কেউ ডক্টরও আছে। তো এই আপনার অ্যাওয়ারনেস থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। আপনারাও এর সাথে যদি আরও যুক্ত হন, ঠিক আছে। আপনাদের দাবি দাবু আমি জানি, সংগ্রামা পূজার সময় আপনারা দাবি করেছিলেন যে পুজো ঘোষণা করতে, মানে ছুটি ঘোষণা করতে হবে। আমি এসে ক্যাবিনেটের ডিসিশন নিয়ে সংগ্রামা পূজার জন্য রেস্ট্রিক্টেড হলিডে আমি ডিক্লেয়ার করে দিচ্ছি। শুধু তাই না, আপনারা দেখেন আমরা যে সাব ডিভিশনাল লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে আমরা অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছি শুধু জনজাতিদের যে স্কিমগুলো, ন্যাশনাল আমাদের সেন্ট্রাল স্কিম, আমাদের স্টেটের যে স্কিমগুলো, কারণ ওখানে গিয়ে অফিসে বুঝতে পারে না কার কাছে যাবে, কোন অফিসার বলছে ওইখানে যাও ওইখানে যাও। স্পেসিফিক্যালি শুধু জনজাতিদের উন্নয়নের জন্য সাব ডিভিশনাল একজন অফিসার, ডিস্ট্রিক্টে একজন অফিসার, টিসিএ সমকক্ষ অফিসারকে এবার আমরা ক্যাবিনেটের ডিসিশন নিয়ে তাদের আমরা স্বীকৃতি দিয়েছি। আমাদের ইচ্ছা আছে যে আমাদের বারবার যে কথাটা বলছে যে সমাজের যে শেষ প্রান্তের যে ব্যক্তি, তার কাছে আমাদের যে বেনিফিশিয়ারি বিষয়গুলো সেইগুলো যেন পৌঁছানো যায়। আমরা তো আগেও সরকার দেখেছি, কত সরকার, মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আজকে চিন্তা করছেন যে জনজাতিদের উন্নয়নের, এখানে স্মৃতি যে আছেন, আপনারা ভাবুন যে 2019 থেকে 2024 পর্যন্ত এক নাগারে শুধু জনজাতি গোষ্ঠীর যারা বিশিষ্ট ব্যক্তি, বিভিন্নভাবে যারা খ্যাতি, তাদেরকে কেউ আগে দেখেনি, তাদেরকে পদ্মশ্রী দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি তাদেরকে সম্মান দিয়েছেন। ত্রিপুরা রাজ্যে গেছেন কেউ, অনেকে এখনো বহু জায়গার মধ্যে গেলে এখনো হয়তো বা কিছু কিছু চিনছে, এখন আমাদের কাজকর্মের কারণে। আমাদের এই রাজ পরিবারের একজন ব্যক্তি আমাদের ত্রিপুরার থেকে তো কেউ গভর্নর হয়, এই কর্তা যে জিষ্ণুদেব বর্মা, ওনাকে এত বড় একটা রাজ্যে, তেলেঙ্গানার মতো রাজ্যে, এটা ছোট রাজ্য না কিন্তু বিরাট বড়, সেখানে ওনাকে রাজ্যগুলো পাঠিয়েছে। এখানে আজকে যারা এখানে এতগুলো আমাদের জনজাতি গোষ্ঠীর ছেলে মেয়েরা আছেন, আপনারা ভাবুন যে একজন জনজাতি গোষ্ঠীর মহিলা উড়িষ্যার থেকে অখ্যাত গ্রামে, কোনোদিন মানে আমরা ভাবতেই পারিনি সেখানে দ্রৌপদী মুর্মুজিকে রাষ্ট্রপতি পারে। এগুলো কিন্তু আপনাদের এই কথাগুলো আগে কিন্তু কেউ ভাবতো না। এখানে অটলজি যখন এখানে ছিলেন তখন উনার সময়ে কিন্তু যে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, সেটা কিন্তু উনার সময় কিন্তু সৃষ্টি হয়েছিল। আগে কিন্তু এর আগে মানে কোনো রকম ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি করে আলাদা করে কিন্তু ছিল না। আর মাননীয় প্রধানমন্ত্রী যে এসে এখানে মানে অলরেডি ডোনার মিনিস্ট্রি স্টার্ট করে দিয়েছে আলাদাভাবে, নর্থ ইস্টকে আলাদাভাবে দেখতে হবে। প্রচুর কাজ আমরা পাচ্ছি, বহু আমাদের কিন্তু হেল্প করছেন এই ডোনার মিনিস্ট্রি। ডোনার মিনিস্ট্রির সাথে আমার কিছুদিন আগেও কথা হয়েছে, এখানে ইনভেস্টমেন্টের বিষয়ে আমাদের মাননীয়
রাজ্যসভার সদস্য এখানে বলছিলেন যে আমাদের নর্থ ইস্টের যে একটা যে সামিট হয়েছিল, সেখানে ইনভেস্টার সামিট, মাননীয় প্রধানমন্ত্রীজি ভারত মণ্ডপের দেশ সেটা ছিল। আজকে ত্রিপুরার পজিশন, যারা ইনভেস্ট করবে তারা কিন্তু 10 বার চিন্তা করবে যে আমি এখানে ইনভেস্ট করবো, আমার পয়সাটা কাজে লাগবে কিনা। আপনারা শুনে খুব খুশি হবেন যে এই অষ্টলক্ষ্মীর যে কথা হলো, 8টা প্রদেশের নর্থ ইস্টের সেখানে বিজনেস সামিট হলো এবং 30,000 কোটি টাকা সেখানে মোহ হয়েছে। আর শুধু ত্রিপুরার 15,000 কোটি টাকার মোহ হয়েছে। ভাবুন আপনারা, ডোনার মিনিস্ট্রি বলছে আপনারা তো আমাদের নাকটা বাঁচিয়ে দিয়েছেন, এরকম অবস্থা। তো যারা ইনভেস্টমেন্ট করবো, আমরা যারা, আমি নিজেও গেছি, আমাদের যে স্টলটা ছিল, গিয়ে এত ভিড় আমাদের এখানে। ত্রিপুরার নাম মানুষ এখন ভাবছে, চিন্তা করছে, ত্রিপুরাকে চিনতে পারছে। আজকে আমাদের যে 26শে জানুয়ারিতে, এই বছরের 26শে জানুয়ারিতে যখন এই যে আপনার টেবলু বেরোবে, সেখানে এই 14 দেবতা যে আমাদের যে পুজো, সেটাকে সামনে রেখে থিম নিয়ে আমরা সেখানে আমরা যখন অংশগ্রহণ করলাম, সারা ভারতবর্ষের মধ্যে আমরা 2য় স্থান পেলাম। তো ত্রিপুরাকে তো এত হাজার হাজার লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক দেখেছে। আমাদের কাজই হচ্ছে যে এইগুলো মানুষের সামনে নেওয়া। আপনারা কিছুদিন আগে আমি গুজরাটে গিয়েছিলাম, গুজরাট সিটি আছে এখানে, ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি, সেখানে আমাকে কি নোট স্পিকার হিসেবে ওনারা ডেকেছিলেন, যে সেখানে ইন্টারন্যাশনাল ফরেন্সিক ওডোন্টোলজির উপর আমার বলতে হবে। তো সেখানে আমি বলতে গিয়ে আমি যখন বললাম যে এই যে ফরেন্সিক ওডোন্টোলজি, সেটা এই আহমেদাবাদেই, আমি আহমেদাবাদে এসেছি কিছুদিন আগে, এত বড় অ্যাক্সিডেন্ট হলো, এই ফরেন্সিক ওডোন্টোলজির উপর বেস করে তার আইডেন্টিফিকেশন হয়েছে। তারপরে হিটলার থেকে আরম্ভ করে ওনার যে সহধর্মিণী থেকে আরম্ভ করে পুরো ইতিহাস যখন আমি বললাম যে ফরেন্সিক ওডোন্টোলজি কত ইম্পর্টেন্ট। তো সেখানে আমি যখন সেখানে আমি বক্তব্য রাখলাম, ইন্টারন্যাশনালি বহু লোক এসেছিলেন, তারা এসে খুব খুশি হয়েছে, আমাকে হ্যান্ডশেক করলেন যে এত তথ্য নিয়ে আপনার কেউ কোনোদিন আমরা শুনতে পারিনি। এবং সারা পৃথিবীর মধ্যে এই ওডোন্টোলজির যে যারা মানে পাস করা সেরকম কিন্তু নেই। তা আমি সেখানে একটা বক্তব্য রাখতে গিয়ে বললাম, আমাদের এখানেও আপনারা ফরেন্সিক ডিপার্টমেন্ট আমাদের এখানে ইউনিভার্সিটি এখানে খুলেছে, সেখানে আপনারা এমএসসি ওডোন্টোলজির উপর, ফরেন্সিক ওডোন্টোলজির উপর যদি কোর্স করে, তাহলে আমাদের যে ত্রিপুরার ছেলেমেয়েরা সেখানে যদি সেই কোর্স করে, তাদের কিন্তু অনেক ইজিলি বাইরে ত্রিপুরাতে বহু জায়গায় কিন্তু অ্যাবজর্ব হবে। ওনার সেইভাবে লোকও পাঠিয়ে দেয়। আরেকটা কথা আমি বলছি যে আমরা সবসময় বলি যে ইংরেজিতে পড়াশোনা করতে হবে, ইংরেজিতে পড়াশোনা। আমি কিছুদিন আগে আমাকে সেখানে ওরা ফেলোশিপ আমাকে দিয়েছে, কিং জর্জ মেডিকেল কলেজ ইউনিভার্সিটিও হয়েছে এখন, আমি ওখান থেকে এমএ পাস করা। তো আমি যখন সেখানে গেলাম, সাবজেক্টটা কি, যে নিজের ভাষার, এখন আমাদের এই মেডিকেলের যে বিষয়, নিজের ভাষায় করা যায় কিনা তার উপর আমার বলতে হবে। তো সেখানে যখন আমি সমস্ত রিপোর্ট নিয়ে আমি সেখানে বললাম, মেইন উদ্দেশ্য এটাই, আমি বললাম আমি যখন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে আমি কিং জর্জ মেডিকেল কলেজ থেকে আমি পাস করলাম, আমাদের রেসিডেন্সি প্রোগ্রাম JR1, JR2, JR3 পাস করার পরে আমার যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনি আমাকে বলছেন তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম ত্রিপুরা। তো কেন যাচ্ছ ত্রিপুরায়? তুমি এখানেই থেকে যাও, এখানে আমাদের এখানে একটা সিনিয়র রেসিডেন্টের পোস্ট আছে। তো আমি স্যারকে বললাম, স্যার এখানে তো প্রচুর ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন আছে লখনৌতে, পাবনা জায়গায়, কিন্তু ত্রিপুরাতে তো নেই। আমি যদি দুটো পেশেন্টকেও যদি আমি এখানে ঠিক করতে পারি, তো এটাই তো আমার কাছে সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, গড blessed us to do something for others. তো এই জায়গাটা যদি কিছু করতে পারি, স্যার আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করবে। তো আমি উদাহরণ দিয়ে বললাম, আপনারা কিন্তু এখন শহরমুখী হয়ে গেছেন, আপনারা অফিসাররা এখন আর কিন্তু গ্রামে যান না। কিন্তু আপনাদের কাছ থেকে আমি জানতে চেয়েছি, যেগুলো নিউজ পেপারে অনেক সময় উঠে না,
তো অনেক এই যে বিষয়গুলো আপনারা যখন যাবেন, এই অ্যাওয়ারনেস কারা করবে? আপনারাই করুন এই অ্যাওয়ারনেসটা, যে একজন লোক যদি ড্রাগ সেবন করে তার কি কি সমস্যা হতে পারে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আরম্ভ করে তার ফ্যামিলির সমস্ত সমস্যা হবে। আর আমি এটা মানতে রাজি নাই যেহেতু বেকার হয়েছে এর জন্য ড্রাগ নিতে হবে, এরকমও না। ড্রাগস এরকমও দেখা গেছে ভালো ভালো পয়সাওয়ালা বাড়ির লোকও কিন্তু ড্রাগস নেয়। কাজে আপনার এই যুক্তি আমি কিন্তু মানতে রাজি না। আপনারা বলছেন আমরা স্কিল ডেভেলপমেন্টের মাননীয় প্রধানমন্ত্রী যে এত কিছু প্রধানমন্ত্রী কৌশল্য যে যোজনা, তার মধ্যে আমি বললাম গত কিছুদিন আগে আমি ছয়লামটা গিয়েছিলাম। আপনারা সবাই জানেন ব্রুরিয়ান যারা এসছেন এখানে 23 বছরের যারা ব্রুরিয়ান শরণার্থী, তাদের যে 12টা জায়গায় আমরা সেটেলমেন্ট করিয়েছি এবং আগে 500 কোটি টাকার একটা দিয়েছিল প্যাকেজ, সেই জায়গায় এখন 800 কোটি টাকা হয়েছে। তো সেইগুলো কিন্তু টাইম টু টাইম রিপোর্ট আমরা দিল্লিতে জানিয়েছি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সবসময় চাইছেন যে জনজাতিদের উন্নয়ন, এবং সেই হিসাবে আমাদের যিনি গৃহমন্ত্রীজি অমিত শাহজি, উনি নিজে এসে, আপনারা জানেন যে আরামবাসার একটা গ্রামে সেখানে জনজাতি যে সেটেলমেন্ট হয়েছে সেখানে গেছেন। উনি সেখানে গিয়ে ওনাদের সাথে কথা বলেছেন। ঠিক আছে, ওখানে রাস্তা, স্কুল, ঘর বাড়ি এসব ইত্যাদি দেওয়া হয়েছে, ইলেকট্রিসিটি সব দেওয়া হয়েছে, কিন্তু সেখানে একটা রেশন পানি নিয়ে একটু সমস্যা হচ্ছিল। আমাদের বললেন যে আপনি এই জিনিসটা কারোর একটা ফ্যামিলির মধ্যে 10 জন আছে যে পরিমাণ পাচ্ছে, আবার একজন ফ্যামিলির যদি একজনও থাকে সেই পরিমাণটা পাচ্ছে। তো এই বিষয় নিয়ে আমাদের নির্দেশিকা দিয়েছে, আমরা সেই কাজটা কিন্তু অলরেডি আমরা করে নিয়েছি। এখন ছয়লাংটা যে আমি গেলাম, উনি বারবার বলেছেন যে এরা যারা আমাদের ইউথ যারা আছে, ঘর দিলে, বাড়ি দিলে, খাবার দিলে, সব দিলে, কিন্তু এদের থেকে সাস্টেনেবল ইনকাম থাকতে হবে। তো ওনাদেরকে যাতে স্কিল ডেভেলপমেন্ট করে করে তাদের সেলফ রিলায়েন্ট করতে হবে। তো সেই বিষয়ে কালকে ওই ছয়লাংটাতে যখন গেলাম আমি অবাক হয়ে গেলাম। কেউ ইলেকট্রিক্যালের উপর তাকে মানে ট্রেনিং দেওয়া হয়েছে, কেউ টিভি ঠিক করার জন্য ট্রেনিং দেওয়া হয়েছে, প্লাম্বারের জন্য ট্রেনিং দেওয়া হয়েছে, কাউকে চুল কাটার জন্য বারবারের ট্রেনিং দেওয়া হয়েছে, এরকম অজস্র বিষয়ে সাইকেল ঠিক করার জন্য ট্রেনিং দেওয়া হয়েছে। আমাদের এখানে কিন্তু এখনো এই ধরনের লোক কিন্তু আমাদের সমাজে পাওয়াই যায়, এবং স্কিল্ড পারসন মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার যে চলছে, এবং যে টুল কিট সেখানে আমরা বিতরণ করলাম, এটা সেকেন্ড পর্যায়ে হয়েছে, ফার্স্ট পর্যায়ে হয়েছে, তো বেশ একটা বড় সংখ্যায় তারা কিন্তু ট্রেনিং নিয়েছে। আমি গত 2 দিন আগে আমাদের যে ইউনিটি প্রোমো ফেস্ট, আপনারা সবাই জানেন যে আমাদের পর্যটনকে নিয়ে একটা প্রোগ্রাম চলছে আমাদের পর্যটন দপ্তর থেকে। আমি সেখানে গিয়েছিলাম ডুম্বুরে। গত বছর আমি সেখানে যাই। সেখানে গিয়ে আমাদের যে হাটগুলো আছে সেই হাটের মতো যাতে মানুষ সেখানে পর্যটকরা যে যাবে সেখানে গিয়ে থাকার যে থাকবে, তার জন্য আমাদের তো আছে, কিন্তু সেগুলো কিন্তু এতটা নেই, 21টার মতো আছে, কিন্তু যাতে হোমস্টের ব্যবস্থা হয় তার জন্য আমি গত বছর 9 জনকে আমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়েছিলাম। এবং আমাদের এই যে হাটগুলো আছে সে হাটের নিয়ম যে অনুসরণ করে ওরা করে, আমরা ক্যাবিনেটের ডিসিশন নিয়ে তার একটা, কারণ এই রেসপন্সিবিলিটিও ভেরি ইম্পর্টেন্ট, যে খুশি যা করলো তা হবে না। তো এর জন্য আমরা একটা হোমস্টের একটা পলিসিও বানিয়েছি, ফিনান্সিয়ালিও হেল্প করা যাবে। তো এইবার আমি গিয়ে দেখলাম যেখানে 9টা সেখানে 150 জন এই যে জনজাতি গোষ্ঠীর এরা এই হোমস্টে করেছে, ভাবুন। এবং একজনকে জিজ্ঞেস করলাম, ফার্স্ট সেকেন্ড থার্ড, 2 জন থার্ড হয়েছে, তাদেরকে জিজ্ঞেস করলাম তোমার ইনকাম কত। একজন ফার্স্ট যে হয়েছে ও বললো আমার অলরেডি মানে এই যে 1 বছরের মধ্যেই ওর মাসে আপনি ভাবুন 25 লক্ষ টাকা তার ইনকাম। কারোর বলছে 10 লক্ষ টাকা ইনকাম, কেউ বলছে আমার 7 লক্ষ টাকা ইনকাম। এবং আমি এবারও যখন দিল্লিতে আমি গেলাম
সেখানে গিয়ে আমাদের যে অন প্রিন্সিপাল 6টা যে ন্যাশনাল হাইওয়ে তার বাইরেও আরও 6টা ন্যাশনাল হাইওয়ে ইন প্রিন্সিপাল আমাদেরকে মানে প্রধানমন্ত্রীজি বা এমআরটিএস থেকে আমাদেরকে সেটাকে ইন প্রিন্সিপাল মেনে নিয়েছেন। তা আমি বললাম, আমি ইউনিয়ন মিনিস্টারের সাথে যখন কথা বললাম, যদি আমবাসা হয়ে কমলপুর আমবাসা হয়ে সেটা যদি এই গন্ডাছড়া হয়ে সেটা শান্তির বাজার যায়, তাহলে 1 ঘন্টায় আপনি আমবাসার থেকে সেখানে পৌঁছে যাবেন এবং ন্যাশনাল হাইওয়ে আপনি বুঝতেই পারেন কি সুন্দর হবে। আমাকে বললে আপনি প্রাইম মিনিস্টারের সাথেও কথা বলেন। আমি কথা বলেছি, আবার ওনাকে আমি ডিও লেটার দিয়েছি, অ্যাজ পার ইউর ডিরেকশন আই হ্যাভ অলরেডি টক টু আওয়ার नरंनि जे दिक जोंनो सादि जों दफानि बागै सामुं दामुं दङ आबादनि बागैनो जोंनि गरम गोनां जोंनि मुख्यमंत्री सिनि बागै दिप्रासारनि बागै बेलायनो आं बायबो सब समायनो कक सावो जे दिप्रासारनो बाहायगा आगरना नांनाय बर' कलति दं बर' खजाय दं तमा खायना नांनाय तामो खायना नांनाय दिप्रासाराव नबाय ताम खायगा दिप्रासाराव आगुबै माननाय दिप्रासाराव तेबो बहरनि लामा थाङै माननाय मनति नरनि बेलाय नागुमानि तिनि मतिखाय पान्दा तिनि बेलाय इम्पोर्टेन्ट नरक जत्त चिनि 19 दफानि जत्त लिडार दङ नरक 19 दफानि लिडारनि चिनि दफाना आगुनि नांगाय नरनि चिनि साजेसन नांगौ सरकार सिनि जत्त सामुं खायमिया नरंनि बाथ्रा सुनांगौ आबाद बुझनांगौ जों नरंनि सुबारनि बिसिंथि खायो चिनि त्रिपुरा राज्यनो श्रेष्ठ त्रिपुरा विकसित त्रिपुरा जोंनि प्रफेसर मानिक साहाजिनि नेतृत्वआव त्रिपुरा एमन भाবে চাও আনো যে চাও বিকাশ তুমি ট্রাইবেলের জন্য যা করো কি করতে হবে আমাকে বলো আমি চাও আরো সব সময় বসো তুমি কি করতে হবে ট্রাইবেলের জন্য ট্রাইবেলের লিডারের সঙ্গে বসো ট্রাইবেলের যারা এই সমাজের সমাজপতি তাদের সঙ্গে কথা বলো ট্রাইবেলের জন্য কি করতে হবে জনজাতিদের জন্য কি করতে হবে আরো সব সময় উপদেশ দেব আবার তিনি ভেরি ইম্পর্টেন্ট বসকাঙ্গ চিনি 15 তারিখ চিনি ভগবান বিরসা মুন্ডানি 150 বছর পূর্তি নরমাবাদ নিমন্ত্রণ নেনাय চিনি পিটিএনি চিনি খমলুঙ্গ जों सारा त्रिपुरा स्टेट लेवल कठोर खाई मेला खाना थांग दङ ओरा जतन नरम निमंत्रण दङ नरम निमंत्रण जतन फाइनल बाय कबगो ए चिनि दफानि जे खायना नांमानि नरक जोंनो दिक निनरिदि जों दिप्रासानि बे खायनाय दिप्रासानि खाय दङ नरक जतन सायमनो थांनाय सालनि जे सरकार दंमानि मो सरकार चिनी सरकार नरक जतन समाजनि अकरा सायमानो दिप्रासानो सम्मानिका साबो सरकार सम्मानिका दिप्रासानो इज्जतिका साबरिका नरक सायमानो ताई कयेकदिन बिसोर सारनि थानि फाइल फुटा फाजाक दङ चिनी दैमा दैसा गामिनि बुमुं मुं परिवर्तन खायनायनि बागै सारनि थानि प्रपोजाल पुस्तक माने प्रपोजाल फुटा फाजाक दङ सारनि थानि ताई बेसि दिन नांला चिनी दैमा दैसा गामिनि बुमुं इम्पोर्टेन्ट ताबो तो हुंखा परमपुरा हकु दैसा गन्दा दैसा ताई 18 मुरा रंग बुमुं ताई चिनी बिरखंनि खलानि बुमुं रक सलायगा तेबो चिनी दैमा रंगनि दैसा रंगनि हाबुं हातानि बुमुं जों चेन्ज खालामनो सारनि थाखाय प्रपोजाल जा मंगानो ताई बिशेष खायो चिनी जे दफानि जे चिनी कास्टमारी ल नीति अनेक कक सालाय कास्टमारी ल नीति कक सालाय माने ताबो मात्र जमाते रंग कास्टमारी ल उनको ताबो 3टा कास्टमारी ल कैबिनेट कानाय मतेसा ल डिपार्टमेन्ट पाठजाका नायनानि बागै ओंनाय कास्टमारी ल ओंगिया तंगिया जों नाय दङ सिनि दफानि जत दफानि कास्टमारी ल उंथों किन्तु आइन दिक जतन नायै एकमात्र तब जमातिया निसिनि कास्टमार ल उंखोते बाकी निया को मबा चिनी सा राज्यनि मुख्यमंत्री म बेलाय न त्रिपुरासान बागै बर्नर नुखना ताबुक जेबेबे बसावत सुदु त्रिपुरासा एरिया खानानि बागै साव
थांखाखाय नुगियाखाय आगरतला सहराव तंबाय आथुगै सिनि जों पतिखाय सा टं जों बाहायखाय सिनि परिबेश बतै नुगिया थांगासि नुगु आबाय बागै बताबो जत जागा तिप्रासा आमचाय बथाङै दङ बसखांबा तिप्रासानो आगरनिना बगै से खायना नांमानि बिसेस खायै शिक्षा सारा कोनो दफा आगुबै माया शिक्षा सारा अन्धकारनि आलुआ थांबाया आबाद बागैनो शिक्षानो जों जुरिबो जोंनि राज्योनि मुख्यमंत्री बिसेस खायै जोंनि तिप्रासानो शिक्षा रिनानि बागै जोंनि हस्टेल स्कुल आगे नि सरकारा मात्र 4टा एकानब्बई स्कुल ताबो टोटाल 21टा नि बिसिङाव 12टा अलरेडी चालु हुँखा ते 3-4 मासनि बिसिङावनो 6टा चालु हुँनाय ते आगे आश्रम स्कुल 3टा दंमानि क्लास 3 नि सिमी 5 जरा मने चिनि सारना रिक्वेस्ट खालामनानै पड़े एकानब्बई स्कुल करबो आमबासा कांचनपुर पुरातली 4टा आश्रम स्कुल ओ आश्रम स्कुल में सारनो सावै सामान्य लगे से কি করতে হবে বিকাশ বলো বুঝছো স্যার এই যে আশ্রম স্কুলে যে ছাত্ররা 3 থেকে 5 পর্যন্ত তাদের ইনটেক ক্যাপাসিটি তাদেরকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত নিতে হবে সঙ্গে সঙ্গে খাইনি গাছিনি স্যার সঙ্গে সঙ্গে খাইনি আপডেট খাইনি বলো আমবাসা করব কাঞ্চনপুর আগে 3 নিসিমে 5 জোড়া 5 পরিমাণ করে গাছিনি চেরক চিনি तिप्रासाराव बिब्रांत दङ बय स्कुलाव थानाय নাই आबादनि बागैनो म स्कुलाव आपग्रेड खारिका करब आमबासा कांचनपुर साफ्रोमनो बुराकलि सिनि बागै खायबो ते आं सागा सिनि तिप्रासारनि बागै सारा भारतवर्षआव आंध्र प्रदेशआव कायसा ट्राइबेल इउनिभार्सिटी दङ ताबो आं जुवेलर बायदि मालायै सिनि ट्राइबेल इउनिभार्सिटी चिनि तिब्राबो कायसा बिदि नै साबका मेमोरेन्डाम साबमिट खायमानि परे ग्रीन सिगनेल दिखा आं चिनि साननो साका जे जुवेलरनो जो ट्राइबेल इउनिभार्सिटी खुलमनानै बागै जे साबमिट खायमानि जोंनो ग्रीन सिगनेल दिखा मनो चिनि डेभलपमेन्ट तिप्रासानो आगुगैतलांना हंखाय शिक्षा सारा कोनो दिनो आगुगैतलांनाय माया आबाय बागैनो हस्टेल कलेज तिप्रासारनि बागै कलेज फरायनाय कोनो हस्टेल खरै 100 जन बुरि रंनि हस्टेल खुलगरि जाखा गन्दासारा खुलगरि जाखा मुति हायते चेरारंनि बागै चलारंनि बागै हस्टेल खरै कलेज फरायनाय रंनि बिग्रा बसार भाइको परेना बारा नांगौ 10,000 5,000 आबादनि बागैनो এই যে অবৈধ শুধু চলারংনি বাগै 100টা हस्टेल खुलगरि जाखा এই पुस्तकांगो जों देबथिनि साननो आं सावो 170 जना आगे हस्टेल वार्डेन खरै हस्टेल শুধু हस्टेल वार्डेन जिनि चेरारंनो नायनानै बागै 170 जना बाबा पारमिशन दिका हस्टेल वार्डेन खुलमनानै खायनायनि बागै पुस्तकांगो शिक्षा अनेक जों एडभान्स नुइ दङ आबाय बागै नंनि सासेजन नांगौ जारा अक्रारंनि सासेजन नांगौ पुस्तकांगो नरक सबसमय आसुंनाय जोंनो दिक निनानै दि सरकार सिमिनो चिनि बररंनो ख्लाङै माया नरकनि सहयोगिता नांगौ बेलायना हाबाय जतन खुलुमबायका नरक जेरा फाइनेनो जतन हमारि मानथो जतन नगनुखो खाचन मानथो जतन नगनुखो हायासे कातिरवै म 150 বছর পূর্তি উপলক্ষে চিনি ভগবান বিশ্বমন্দানি জন্ম দ্বিতীয় যতন নগনুখো হাসি খুশি তবুই ফাইতম আं जतन थानि खुलुमबाय अरन पाइका जतन खुलुमबाय हामबाय